সম্মানিত পেয়ারা হাজিরিন, আসুন নিজেকে পরিবর্তন করি, নিজের প্রতি নিজে চিন্তা করি। নিজের বিবেক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, একবার চিন্তা করে দেখুন। রাসূলের প্রেম ও মহব্বত একটা গাছের মাধ্যমে ছিল, নবীজি মিম্বারের মাধ্যমে। যখন রাসূলের মসজিদের মাধ্যমে মিম্বার ছিল না, তখন নবীজি একটা ঘাস, খেজুর গাছের ডালকে, খেজুর গাছের একটি ডাল, এই ডালটাকে ধরে কি করতো নবী খুতবা দিত। সুবহানাল্লাহ বলেন। খেজুর গাছের একটি ডাল ধরে নবী খুতবা দিত। হঠাৎ করে মসজিদে নববীর ভিতরে একদিন একটা মিম্বার চলে আসলো, সাহাবায়ে কেরামরা একটা মিম্বার বানালো, খেজুর গাছের ডালটাকে নবীজি পিছনে সরাইয়া মিম্বারের মধ্যে বসলেন। যখন মিম্বারের মধ্যে বসলেন, পিছন থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি বর্ণনা করেন, উনি লিখতেছেন, কিতাবের মাধ্যমে আসছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আল্লাহর কসম, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজের কানে শুনেছি রাসূলের মিম্বারের পিছন থেকে ছোট বাচ্চার মতো কে যেন আ করে কাঁদতেছে। ছোট বাচ্চা যেভাবে কান্দে, এরকম ভাবে কে যেন কাঁদতেছে। নবীজি আমার ডাক দিয়ে বলতেছেন, আ খেজুর গাছ, তুমি কেঁদো না, কেঁদো না। আমি নবী তোমার জন্য দোয়া করব, তুমি আবার জীবিত হয়ে যাবে, মারা গেছে আবার জীবিত হবা, তোমার কাছে ফল ধরবে, তোমার কাছে মানুষেরা আসবে, তোমাকে মানুষেরা সম্মান করবে, তোমাকে মানুষেরা যত্ন করবে, খেদমত করবে। এই গাছে এই কথা বলার পরে গাছের কাজ হলো, গাছ যখন জীবিত হয়ে যায় গাছের সুখ ফিরে হয়। মারা গেলে যদি যেটা হয়, নবীজি বলতেছে, গাছ তোমার জন্য আমি দোয়া করব, তুমি পুনরায় জীবিত হবা, তোমার কাছে ফল, তোমার কাছে ফল ধরবে, মানুষেরা তোমার কাছে আসবে, তোমাকে সম্মান করবে, তোমাকে যত্ন করবে। গাছ কি করলো? কান্না আরো বাড়াই দিল। সুবহানাল্লাহ। গাছের কান্না কি করলো? আরো বাইরে গেছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি তাকে দেখি নবীজি মিম্বার থেকে নামে, মিম্বার থেকে নামে একটি বাচ্চা, মা যেভাবে বাচ্চাকে কোলে নিয়ে বুকে জড়ায়, ঠিক এইরকম ভাবে গাছের ডালটাকে রাসূল কোলে নিয়ে বুকে জড়ালেন, আর গাছকে বললেন, গাছ তুই কাঁদিস না, জান্নাতের মাধ্যমে তুই আমার সাথে সঙ্গী হয়ে যাবি। সাথে সাথে গাছ কান্না থামায় দিলেন। এই গাছ পর্যন্ত রাসূলের প্রেম বুঝে, রাসূলের ভালোবাসা বুঝে, রাসূলের প্রেমে গাছ পর্যন্ত কাঁদে, মরা গাছ পর্যন্ত কেঁদে ওঠে। আজকে একটুবার চিন্তা করে দেখুন, আমি হলাম আশরাফুল মাখলুকাত, রাসূলের আগমনের মাস, রাসূলের প্রেমের মাস, যেই মাসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রেমকে এই দুনিয়াতে পাঠালেন, তার ভালোবাসাকে এই দুনিয়াতে পাঠালেন। যে ভালোবাসার কারণে আল্লাহ সারাটা দুনিয়া বানালেন। ওই নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরেও আমরা ওই নবীর জন্য নামাজ ধরতে পারি না। কথা বলতে ঠিক কিনা?